ডক্টর ইউনূসের মেগাফোনে কূটনীতিতে বিস্মিত, বিরক্ত, বিচলিত ভারত। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে ও গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে তিক্ত অবস্থায়। হাসিনা ভারতের অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতকে অবাক করেছে। বিসিবির অনারবাসন ইতিহাস পরীক্ষা করে দেখছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা ভারতপন্থী হিসেবে দেখা যায় এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের মধ্যেই ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। তার ক্ষমতায় থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী, কারণ তিনি তার দেশে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্তে বিরোধী ও নিষ্পত্তিও করেছিলেন। কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে হাসিনার অবস্থান, তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্টতা এখনও দেয় নেই। শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশের বাংলাদেশ ও ভারতের প্রচেষ্টাকেও জটিল করে তুলেছে। এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ মাধ্যম